কি ব্যাপার, আমার বাড়ির সামনে এত লোকজন কিসের? আমার বাচ্চার কিছু হয়নি তো আবার? না না, বাচ্চার কিছু হইলে তো শেফালি আমার ফোন দিয়ে জানাই তো। কি ব্যাপার, আপনারা এই জায়গায় দাঁড়ায় আছেন কেন? কথা বলতেছেন না কেন? কি হয়েছে? আরে ভাই, আব্বা 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 কাঁদতেছো কেন তুমি? কি হয়েছে? ক্ষুধা লাগছে তোমার? তোর আম্মু কই? শেফালি, শেফালি, তুমি আইতেও না? হ্যাঁ, এই যে এটা লো, আমার কাছে দাও। তাহলে চলো। চলো। বাবলু ভাই, হ্যাঁ? তোমার বউকে দেখলাম বাচ্চু মিয়ার সাথে পালায় যেতে। কি বলতেছেন আব্বা? মাতাম তো ঠিক আছে, হ্যাঁ? এত ছোট বাচ্চা রেখে কি কেউ পালায় নাকি? হ্যাঁ, আমার বউ বাচ্চু বিয়ের সাথে পালাইব কেন? বাচ্চু বিয়ে কি? বাচ্চু মিয়া আমাদের পাশের বস্তিতে থাকে, ট্রাক চালায়। আমি দেখলাম তোমার বউকে কাপড়ের ব্যাগ নিয়ে তার সাথে পালায় যেতে। এখন আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। শেফালি, শেফালি, তুমি এটা কি করলা? এত ছোট বাচ্চা রেখে তুমি এভাবে পালা যেতে পারলা? বাচ্চাটার কি দোষ ছিল? আমি অন্যায় করলে আবার তুমি শাস্তি দিতা। চিন্তা করিস না আব্বা, জন্মের পর অনেকের মা থাকে না, বাবা থাকে না, তারপরও কিন্তু ওরা বড় হয়। তুইও তোর মা ছাড়া বড় হবি। আরে এখান দিয়ে তাড়াতাড়ি চলো, এতক্ষণে মনে হয় বাড়ির মানুষ যায় না গেছে। আর কেউ যদি আমার করে দেখা ফেলায় অনেক বড় বিপদ হয়ে যাবো কিন্তু। কত ডোরা ওখানে, কোনো চিন্তা করবে না। বাচ্চু মিয়া যখন আসেন কোনো চিন্তা নাই, যত বিপদ আপদ আইব বাচ্চু মিয়া দেখো। যখন বাচ্চু মিয়ার হাত একবার ধরে গেছে, কিছুই দেখা লাগবো না, এমন এইখান দিয়ে তাড়াতাড়ি চলো তো, চলো। আচ্ছা দেখি, আমরা তো সিএনজি যেতাম আসলাম। এই রিক্সা চলে। এখন এইসব কিছু না, আগে বিয়ে হইব,
তারপরে যত খুশি তামাশা করো। আচ্ছা আমি কোনটা মনে করছি না, তুমি জেলান কইবে ওলা নইব। যান। যান ফলে আমি আমার দুধ খাওয়াবো কোথা থেকে? একটু করে দুধ আছে? আব্বা, আব্বা তুমি কে তোমাদের দেখতে? আপা, আপা, আপা আপনার বাড়িতে কি দুধ আছে বাচ্চারা খাওয়ানোর মতো? না, আমাদের বাসায় দুধ নাই। বাবলু ভাই, এই লন কলা, ঘরে যাইয়া আগে বাচ্চারে খাওয়ান। আপা আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না আপা। ভাই এসব কথা পরে রইব, আগে আপনি বাচ্চারে খাওয়ান তো। যান। আচ্ছা ঠিক আছে। আব্বু, আব্বু, আব্বু। বাবা বাবলু, বাবলু কে? বাবা আমি শেফালির বাবা, একটু দরজাটা খোলো বাবা। বাবা খোলো। বাবা আপনি আপনি আসছেন কেন? কি আপনার মেয়ের এখনো খোঁজ খবর পান নাই, তাই তো? বাবা রে, তোমার সাথে কোন ভাষায় কথা বলবো বাবা? সেই ভাষা আমার জানা নেই বাবা। তবে সব তো আমার। এমন একটা মেয়েকে আমি জন্ম দিয়েছি, আমি আমার মেয়েকে মানুষ করতে পারি না। সেটা ভাবতে আমার লজ্জা লাগে বাবা। আমার খুব ঘৃণা লাগে। আমি একটা হতভাগা বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি দোয়া করি তুমি ভালো থাকো। আমি দোয়া করি বাবা, তোমরা ভালো থাকো, সুখে থাকো। আল্লাহ আমার মাফ করে দিও। আল্লাহ আপনি আইসেন নি, আমি তো আপনার লাগি অপেক্ষা করি। আর বউকা আমি খানি দেই। আর না ঈশাকে থাকতে পারে কও? তোমারে ছাড়া আমি কি কখনো খাইছি? তোমারে পাশে না পাইলে তো আমি খাইতেও পারি না। তুমি কি রে জানো না? কইছে অত রোমান্টিক ওয়া লাগতো না। আর দৌকা আমি খানি দেই। আর তোমার হাতের খাওন খাইলে শুধু খাইতেই মন চায়। আপনি সব সময় একটু বেশি করে কই, আমারে পছন্দ করেন, এর লাগি আমার সবতেও আপনার ভালো লাগে। তুমি বুঝি আমারে পছন্দ করো না? তুমি তো আমারে একেবারে পছন্দ করে আদর যত্ন করে পাগল করে ফেলাই দেও। ওখন আর তো ডঙ্গির মাথা লাগতো না, খাইয়া তাড়াতাড়ি খামো যায়। ah
আব্বু কান্না করুন আব্বু। আব্বু বুত ক্ষুধা লাগছে? দাও, খাবার দিতেছি। দাও। আব্বু আরেকটু না না আব্বা পিঠা খাবেন? আপা এটা পিঠা দিয়েন। বউকা 5 মিনিট সময় লাগবো। ভাইজান বসেন, আপনার বাচ্চারা তো অনেক সুন্দর। জি ভাইজান। আব্বা আব্বা আপনি ও তো ওর বাচ্চারা লইয়া বেন চালাইরা ওর মা কো? ওর মা এক বেড়ার লগে প্রেম কইরা ভাইগা গেছে। কিতা কিতা কই? ও তো ওর বাচ্চারা রাখিয়া অন্য বেটার লগে তার মা গেল কি লাগ? বাচ্চা দেও কা আমার কাছে। কি ফুটফুটে বাচ্চা গো। আপনি পিঠা খাও, আমি বাচ্চা দেখি আর। আচ্ছা ঠিক আছে। না না আব্বা খান্দে না। আমি আপনার পিঠা দিতাছি। ওই বাচ্চা আপনি পিঠা দাও। আব্বা মেন পিঠা খান। ভাইজান আমি রিক্সা চালাই, সারা দিন কাম করতে ভালো লাগে না, ওই মাঝে মধ্যে বউয়ের সাথে বসে গল্প গুজব করি। এটা তো ভালো কথা। বুঝলেন ভাইজান, আমাকে দুইজনের সংসার, এত টাকা পয়সা দিয়ে কি করবো কন? মনের শান্তিটাই আসল শান্তি। দোয়া করেন ওই সংসারটা বড় করণের ইচ্ছা আছে। বাচ্চা কাচ্চা না থাকলে কি সংসারে কোনো আনন্দ আছে? আপনি কন। না না আপনি এটা কিতা শুরু করছেন? যে বকর বকর শুরু করছেন, বাইসা পরে কিতা খাইতে দিতা নানি? বুঝলেন ভাইজান, ওই মাঝে মধ্যে একটু রাগ দেখায়, তয় ভিতরে ভিতরে আমার মেলা পছন্দ করে। আরে ভাই আপনি তো ভাগ্যবান যে এরকম বউ পাইছেন। হ ভাইজান ঠিকই কইছে না। আমার পিছে পিছে আইবা না কইয়া দিলাম। আমি কিন্তু চিল্লায় মানুষজন জড়ো করুম এখন। একটু খারাপ, আমি কিন্তু তোমারে ছাড়া বাঁচতাম না। তোর মতো বেটার মইরা যাওয়াই ভালো, তোর বাঁচার কোনো অধিকার নাই। তোর ঘরে দুইটা বউ থাকতে তুই আমারে আবার 3 নাম্বার বউ বানাইতে চাস না? আমারে বিয়ে করার শখ জাগছে তোর? আমার ছোট্ট দুধের বাচ্চাটা আমি ঘরের মধ্যে থুয়ে আইছি তোর লিগা। তোর মতো বুইরা বেটার লগে পালায় পড়ছি কি আমি 3 নাম্বার বউ হওয়ার জন্য?
আমার দুইটা বউ ভালো লাগে না, আমার খালি তোমারও ভালো লাগে। ও তোর দুই বউ ভালো লাগে না না, আমারে ভাল লাগে তাই না? তোর জুতা দিয়া বাইরে তোর বিয়া শখ মিটাই তোমার। আমি তোমার হাতও ধরি না, তোমার ভাও ধরে, আমার ছাড়িয়ে গেলে আমি বাঁচতাম না। তোর মতো বেড়ার মইরা যাওয়াই ভালো। তুই বেঁচে থেকে কি করি? যদি আমার পিছে পিছে আইসুস না, এই জুতার বাড়ি তোর গালে পড়বো। আব্বা, আব্বা, কিরা? তুই এখানে কিসের জমে আছিস? আব্বা আমার মাফ করে দেন আব্বা, আমি অনেক বড় ভুল করছি আব্বা। আমি পাশের সাথে সংসার করি নাই আব্বা, আমি ওখান থেকে চলে আসছি। আচ্ছা, তুই কি কারো মেয়ে হতে পারছিস, নাকি কারো মা হতে পারছিস, নাকি কোনো মানুষ হতে পারছিস? জামাইয়ের কথা তো আমি বাদই দিলাম। আরে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা, সেই বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে তুই অন্যের সংসার করার জন্য, নিজের সুখের জন্য চলে গেলি। আরে তুই তো মানুষ না, অমানুষ। অমানুষের জায়গা তো আমার বাড়িতে হতে পারে না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আব্বা আমি ভুল করছি, আমার মাফ করে দেন আব্বা। আমার একটু আশ্রয় দেন আপনার কাছে, আমি কোথায় যাবো আব্বা, আমার কোনো জায়গা নাই। ঠিক আছে, আজকের রাতটা তুই ওই দিকের রুমে থাকবি। সকালে আমি ঘুম থেকে উঠে যেন তোর চেহারা না দেখি। তোর দু চোখ যেদিক যায় সেদিক চলে যাবে। তুই তো নিজের পথ দেখবি, চা আমার চোখের সামনে থেকে। এই এই না, এই আব্বু, 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 না 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 না। কি ব্যাপার, এত সকাল আরো কেস না? আমার একটু বসে তো। আব্বা, 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 তুমি ভালো আছো আব্বা? আমার তুমি মাফ করে দাও আব্বা, আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক খারাপ মা। আমার বাচ্চারা আমার তুমি মাফ করে দাও আব্বা। তুই কেন আইছিস? হ্যাঁ, তুই না অন্য মানুষের হাত ধরে চলে গেছিলি, তার কাছে জায়গা হয় নাই? আমি তো তোরে সুখ দিতে পারিনি, আমার কথা বাদ দিলাম। এরকম একটা দুধের শিশু, এই শিশুরের রাইকা তুই অন্য পুরুষের হাত ধরে কেমনে চলে গেলি? বাচ্চা তো শুধু আমার একার না, বাচ্চা তো তোর। তুই আসলে কি করছিস জানোস? তো মা শব্দটারে কলঙ্কিত করছিস। তুই আমার বাড়ি থেকে বাইরে হয়েছে, যা বাইরে হ। আমি জানি আপনি কোনোদিন আমারে ক্ষমা করতে পারবেন না, কিন্তু আমার আপনি যত খুশি শাস্তি দেন, কিন্তু আমার সন্তানের জন্য আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমার একটু থাকতে দেন এখানে, আমার একটু এই জায়গায় থাকতে দেন বাচ্চাটার জন্য। ওঠ, ওঠ। তুই এই বাড়িতেই থাকবি, কিন্তু শুধু এই বাচ্চার মা হয়ে। কোনোদিন আমার বউ আর চেষ্টা করবি না। এই যে মা চলে আসছে, কোনোদিন মা তোমার ছেড়ে যাবো না আব্বা।
জুতাটা নে ভাই। এই যে তোমার আব্বা আসছে। বললা কি হইছে? বসেন বসেন বসেন। এই যে মামা কি হলো? হ্যাঁ তার এই অবস্থা কেন? দেখছেন সব কিছু আমার জন্য। আমার এই বাচ্চাটা কতগুলা দিন আমার ছাড়া থাকছে। এই সাপটার আবার অ্যাক্সিডেন্ট, সবটা আমার জন্যই হয়েছে না? এত কষ্ট সব আমার লেগেই হয়েছে না? শোন, আমার শরীর কিন্তু বেশি ভালো না, বুঝছস? এই খারাপ শরীর নিয়ে আমি কিন্তু বাইরে যেতে অনেক কষ্ট হইব। এমন কোনো উল্টাপাল্টা কথা খুবই না যে এই অবস্থায় আমি বাড়ি ছেড়ে চলে যাই। আচ্ছা আমি আর কোনো কথা কমো না। আপনি অত পরিশ্রমের কাম করার পরও সারাদিন হাসি মুখে তখন কিনা, আর আমার অত পছন্দ করেন কেন? তোমার মতো একখান বউ পাইছি, এইটাই তো আমার ভাগ্য। তাই তুমি কিন্তু আমার মন খারাপ করার একদম সুযোগ দাও না। কি তা যে হইন আপনি এরে, আমি আপনার একটা হইতাম চাই। তুমি আমারে কিছু কইবা আর এটার জন্য অনুমতি নেওয়ান লাগবো। কও কও। আমি আমরা সংসার বড় করতাম চাই। সংসার বড় করবা? তো এটা কেমনে? আপনি বুঝেন না নি, আমি কোনটা হইতাম না। তো অসুস্থ, আর আপনার এই অবস্থা যদি আমি আর হাত দিয়ে একটু আপনার খাবার খাওয়াই দিই, আমার কি এমন অপরাধ দিব কন্ত? কোনো অপরাধ হইব না, কিন্তু আমি সুস্থ হওয়ার পর আমি আমার নিজের হাত দিয়েই খাবো। আমার প্রতি কারো এত দয়া দেখানোর দরকার নেই। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মানে তোমার খবর শুনে তো মনের মধ্যে আমার খুব অস্থির লাগতেছিল বাবা। আচ্ছা থাকতে পারলাম না, কেমনি কি কত বাবা? আপনি টেনশন করেন না আব্বা, ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়ে যাবো কয়েকদিনের ভিতরে। আমার নাতি কো? আছে ওই পাশে আছে। থাক থাক থাক, দোয়া করি যে যেখানে আসো ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তোমাকে দেখছি আমার মনের মধ্যে এখন একটু ভালো লাগতেছে, জানার মধ্যে শান্তি লাগতেছে বাবা। ঠিক আছে বাবা, আমি যাই। আব্বা কি? কি কন, মাত্রই তো আসলেন, খাওয়া দাওয়া করে তারপরে যান। না রে বাবা, সন্তানের কষ্ট, সন্তানের কোনো দুঃসংবাদ বাবারা শুনলে যে কিরকম হয়। বাবা হইছো, তোমার সন্তান বড় হোক তখন তুমি বুঝো বাবা। যাই বাবা, থাক। তুই অনেক সৌভাগ্যবান, বুঝছিস? জামাইটার আদর করিস, সেবা করিস, দোয়া করি আল্লাহর কাছে তোরা ভালো থাকিস।
কি করতেছো? আমি তোমারে নিবার লাগিয়ে আইছি, তুমি আমার লগে চলো, বাকি সব দে তালাক দিলি। ও আচ্ছা, তাইলে আর নতুন ফোন দিয়ে আসছোস না? আর কয়দিন পরে যে আমারে তালাক দিবা না তার কি গ্যারান্টি? আর যদি তোর আমি আমার চোখের সামনে দেখছি না, কেন জুতা খুললা গালের মধ্যে পিরাম। শেফালি, কি রে, তুই এখনো যাস নাই? শুনো, আমার ট্রাক তোমার নামে লেখিয়া দিলাম, তুমি আমার লগে চলো, আমি তোমারে লইয়া থাকতাম চাই, তুমি ছাড়া আমি বাঁচতাম না। তোর যদি আর আমি আমার চোখের সামনে দেখছি না, আমি সরাসরি তোর পুলিশে ধইরা জেলে দিয়ে দেব। কি করতেছেন আপনি? আমারে কইতেন, আমি ঢাইলা দিতাম আমি আপনারে। হ্যাঁ, পানি খাবেন? খাবেন। আমি কি আপনার কাছে বেশি কিছু চাইছি? আপনি অসুস্থ দেখে তো আমি একটু আপনার সাহায্য করতে চাইছি। কে রে? তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনি কি তা করতা? না, তোমার খুব পরিচিত পরিচিত লাগে, ওটা লাগে জিকাইরা। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে? জি হয়, আমার বিয়ে হয়ে গেছে, 3টা বাচ্চা আছে। আপনার কোনো সমস্যা? আমার কিতা সমস্যা? তোমার জামাইয়ে কিতা করে? আমার জামাইয়ের ডাকাতি করে। ইয়াল্লা, এ কিতা হোক, তুমি অত কষ্টর কাম কিলান করো, তে জামাইয়ে মারে নিতে? তোমারে দেখেও বুঝা যায় এ দেশের মেয়ে মানুষের কষ্ট কেউ বুঝে না। আমার জামাই এখন আইব, তানার লগে সব সময় লম্বা এখন দাঁত থাকে। ও আল্লাহ, কিতা কিতা হোক। আচ্ছা, আমার জরুরি কাম আছে, পরে পিঠা খাই মনে, ওখান দিরাম দিয়া। অ্যাক্সিডেন্টের পর থেকে তো আপনি গোসলই করেন না ঠিক মতো। আপনার শরীরটা মোছায়া দিয়ে ভালো করে। তুই কি চাস? তুই কি চাস না আমি একটু শান্তিতে থাকি, সুখে থাকি? আমি আপনার কাছে কি এমন চাইছি? অনেক বেশি কিছু চাই ফেলাইছি? আমার সব কিছুই যেহেতু আপনার কাছে এত খারাপ লাগে, তাইলে আপনি আমার বাঁচায় রাখছেন কেন? আমার বাইরে ফেলান, এভাবে বাইসা থাকার সাথে মরে যাওয়া অনেক ভালো। এরে, ও বেটার নানি ওদিন আমার লগে আজে বাজে মাতিছে। খারাপ তো। এ আপনি দাঁড়ান তো, আপনার নাম কি? বাচ্চু মিয়া।
আমি কত বড় একটা ভুল করলাম। আমি এত খারাপ কেমনে হইলাম? একটা খারাপ মানুষের পাল্লায় পড়ে আমি আমার ছোট দুধের বাচ্চাটা ফালায় তুই কেমনে চলে গেলাম? আমার এত সুন্দর সাজানো গোছানো সংসার, ফেরেশতার মতো একটা মানুষটা যে মানুষ ধোঁকা দিতে পারে, তার তো ক্ষমা নাই। আমার শাস্তি হওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত। এই শোনেন তো, এই এদিকে। জি ভাই। আপনার নাম বাচ্চু না? জি ভাই। শেফালিকে খুঁজতেছেন? জি ভাই। আপনার নামে কি বাচ্চু? কি করতেছো তুমি? ছাড়ো তুমি, আমি মরে যাইতে চাই, আশ্চর্য, আমি বাঁচতে চাই না। তোমার যখন যা মন চায় তুমি কি তাই করবা? আমি কি করবো ক? আমি তো নামের একটা ভুল করে ফেলাইছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার আমানত নষ্ট করি নাই। আমি তোমার এই অবহেলা আর সহ্য করতে পারতেছি না। হয় তুমি আমাকে মাইরা ফেলো, আর নাহলে আমাকে মাফ করে দাও। আমি আর সহ্য করতে পারতেছি না। আমিও তোমার অভিভাবক, কিন্তু তুমি বুঝো না। Oh